ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 20শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি এই যে সময়কালটি একান্তই আপনাদের জীবনে 5টি বিশেষ শুভ ঘটনা একান্তই কিন্তু ঘটাবে। 5টিভাবে আপনারা শুভ পরিবর্তনগুলি নিজেদের জীবনে কিন্তু আপনারা অভিসূচক করতে পারবেন। কারণ এই 20শে ফেব্রুয়ারি থেকে শুরু করে পুরোপুরি 25শে ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ অবস্থান করছে আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে। নবম ঘরে বুধের সাথে যুক্ত হয়েছে রবি, শুক্র এবং রাহু, তারই সাথে থাকছে বুধ। তো এই যে বিরল চতুর্গ্রহী একটা যে রাজযোগ, এটা কিন্তু ভাগ্যের দুয়ার খুলে দেওয়ার একটা কিন্তু সংকেত দিচ্ছে। আপনার লগ্নে অর্থাৎ নিজের রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যা বক্রী অবস্থায়, যা আপনাকে মানসিক শক্তি ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সাফল্যের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন। মঙ্গল এই সময় শুরুতে আপনার অষ্টম ঘরে থাকলেও 23 তারিখের পর আপনার ভাগ্যস্থানে নবম ঘরে কিন্তু প্রবেশ করবে, এমনকি ভাগ্যের চাকাকে আরও সরল করবে, সচল করবে। কেতু আপনার একান্ত এই সময় তৃতীয় ঘরে থেকে আপনার সাহস এবং পরাক্রম যথাযথভাবে বৃদ্ধি করবে। তো বন্ধুরা, এই গ্রহগত সম্মেলন একটা ভিত্তি করে কিন্তু বলাই যেতে পারে যে মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি এক বিশেষ পরিবর্তনের কিন্তু বার্তা দিচ্ছে। তাই বলি আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, না টেনে অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণভাবে দেখে কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত, তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায়, দেবাদিদেব মহাদেবের ইচ্ছায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। নানান রকম বাধা বিপত্তির সমস্যা একান্তই কিন্তু জীবন থেকে দূর হয়ে যাবে তথা চিরতরে কিন্তু মুছে যাবে। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব আপনাদের পারিবারিক দিকের বিষয়সমূহ নিয়ে। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে বলা যেতে পারে এই সময়টি বেশ একান্তই সুখবরমূলক হবে। আপনার রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে কিন্তু থাকবে। বিশেষ করে বাবা বা পিতৃস্থানীয় কারো থেকে বিশেষ সুসংবাদ কিন্তু বা সাহায্য কিংবা পরামর্শ কিন্তু পেয়ে যেতে পারেন। তৃতীয় ঘরে একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে কেতু অবস্থান করছে, যা ভাই বোনদের সাথে ছোটোখাটো মতভেদ একটা সৃষ্টি করতে পারে, তবে তা বড় কোনো রূপ একান্তই বলবো নেবে না। পরিবারের সাথে ধর্মীয় কাজে বা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা এই সময় কিন্তু একটা সফল হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের এবারে প্রেমের ক্ষেত্রে বললে যে দেখুন, প্রেমের ক্ষেত্রে এটি একটি রোম্যান্টিক সময় হবে। নবম ঘরে শুক্রের যে উপস্থিতিতে একান্তই নতুন প্রেমের একটা প্রস্তাব জীবনে কিন্তু আসতে পারে। যারা অনেক দিন ধরে বিয়ের কথা ভাবছেন বা বিয়ের কথা নিয়ে এগোচ্ছেন ধীরে ধীরে, আপনাদের জন্য কথাবার্তা এগোনোর এটি একটি সঠিক সময়কাল হয়ে উঠবে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনারা পাবেন। একে অপরের প্রতি একান্তই কিন্তু বিশ্বাস এবং প্রগাঢ় শ্রদ্ধা একটা কিন্তু বৃদ্ধি পাবে একে অপরের দিক থেকে। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে কিন্তু ছোটোখাটো ভুল বুঝাবুঝি একটা কিন্তু নিজেদের মধ্যে সৃষ্টি হতে পারে, যা আলোচনার মাধ্যমে কিন্তু মিটিয়ে নেওয়াটাও কিন্তু সম্ভব হবে। এরপরে বলি কর্ম এবং পেশার জীবনের বিষয়। দেখুন, কর্মক্ষেত্রে এই সময় আপনার জন্য একটি মিশ্র ফল কিন্তু অপেক্ষা করছে। এটি একটি মিশ্র সম্ভাবনাময় সময়। দশম ঘরে শনির যে একটা যে উপস্থিতি একান্তই নির্দেশ করে যে আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হবে এবং শর্টকাট রাস্তা এড়িয়ে চলতে হবে। অর্থাৎ শর্টকাট রাস্তায় যদি আপনারা অর্থ উপার্জনের করার কথা ভাবেন বা খুব শীঘ্রই যদি বড়লোক হওয়ার কথা ভাবেন, তাহলে কিন্তু খুব একটা সুবিধামূলক হবে না। সেক্ষেত্রে নবম ঘরে আপনাদের যে বিষয়টি আবারও দেখা যাবে যে 4টি গ্রহের অবস্থান আপনার ভাগ্যকে সহায়ক করবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু 20শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারির যে সময়টি অত্যন্তই শুভপ্রখর হবে। চাকরিতে বদলি বা নতুন কর্মস্থানের সুযোগ একটা কিন্তু আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে বলবো, নতুন কোনো অংশীদারিত্বের কথা ভাবলেও তা ভেবেচিন্তে করাটা কিন্তু ভালো হবে যথার্থভাবে।
আর্থিক অবস্থার বিষয়ে বলি, দেখুন বন্ধুরা, আর্থিক দিক থেকে এই সময়টি বেশ স্থিতিশীল থাকবে। আপনার রাশিতে বৃহস্পতি থাকায় আয় এবং ব্যয়ের মধ্যে একটা যে ভারসাম্য, সেটা কিন্তু অনেকখানি বজায় থাকবে। বিশেষ করে 20 এবং 21 তারিখ নাগাদ কোনো পুরনো পাওনা টাকা একটা কিন্তু ফেরত পেতে পারেন। তবে নবম ঘরে যে রাহুর উপস্থিতি থাকছে, যা থাকার কারণে কিন্তু হঠকারী কোনো বড় বিনিয়োগে একটা কিন্তু ঝুঁকি না নেওয়াই বলবো শ্রেয়জনক হয়ে উঠবে। শনির প্রভাবে দীর্ঘমেয়াদী সঞ্চয় বা সরকারি কোনো বন্ডে বিনিয়োগ আপনার জন্য এই সময় কিন্তু লাভজনক হতে পারে, লাভজনক ফল কিন্তু দিতে পারে। মানসিক এবং স্বাস্থ্যগত দিক থেকেও বলা যেতে পারে যে আপনি বেশ চনমনে ইতিবাচক থাকবেন মানসিকভাবে। বৃহস্পতির প্রভাবে আপনার আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো বিপদের সম্ভাবনা নেই, তবে বলবো রক্তচাপ বা পায়ের ব্যথায় যারা ভুগছেন তারা কিছুটা সচেতন থাকবেন। এছাড়াও পুরনো কোনো রোগ যা একান্তই কিন্তু আবারও একবার মাথাচাড়া দিতে পারে, তাই একান্তই এই বিষয়ে কিছুটা সতর্ক কিন্তু থাকতে হবে। 23 তারিখের পর মঙ্গল যখন আপনাদের আবার ভাগ্যের ঘরে প্রবেশ করবে, এর প্রভাবে কিন্তু শারীরিক শক্তিতে একটা কিন্তু অন্য একটা এনার্জি আসবে। তবে বেশি উত্তেজনায় কোনো কাজ করতে গিয়ে ছোট চোট লাগার একটা সম্ভাবনা থাকে, তাই বলবো সাবধানে চলাফেরা অবশ্যই করবেন। তো সামগ্রিকভাবে বলবো একান্তই এই 20শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি এই যে সময়টি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়ের এক অন্যতম সময় হবে। আপনার একান্তই এই সময় কিন্তু সাহস, বুদ্ধি এবং সঠিক পরিকল্পনা আপনাকে সাফল্যের শীর্ষকে কিন্তু নিয়ে যেতে পারে। 4 গ্রহের ভাগ্যস্থানে অবস্থান এবং পরবর্তীতে 23 তারিখের পর থেকে পঞ্চগ্রহী গ্রহের অর্থাৎ 5টি গ্রহের অবস্থান ভাগ্যস্থানে, যা আপনার জন্য নতুন দিগন্তকে কিন্তু এই সময় উন্মোচিত করবে তথা উন্মোচন করবে। তাই বলি, অলসতাকে ত্যাগ করে কাজের প্রতি মনোযোগী হলে এই 6 দিনে আপনি ভবিষ্যতের জন্য বড় কোনো ভিত্তিকে স্থাপন করে নিতে পারবেন নিজেদের মতো করে, নিজেদের মনোগতভাবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়ে, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে একান্তই বেরিয়ে আসতে পারবেন। একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।